সেলফি তোলে, নিজে নিজে ছবি তোলে, এ প্রতিবন্ধী, এ মানসিক সমস্যা, তার মাথার তার ছিঁড়া। বুঝছেন কি মুখ বলবে? আমি তো আমার টানা করি, নিজে নিজে হাসে কেমনে? আবার কি হয়, নিজের হাসে নিজে হাসে, আবার নিজে উড়ায়, তো এটা তার ছিঁড়া না? এটা প্রতিবন্ধী না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে মূলত অন্য প্রসঙ্গে অল্প একটু কথা বলতে চাই, আর একটু কথা ইনশাআল্লাহ। কথাটা হলো এই, কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটু সময় সবর করেন, আর একটু সময় শোনেন, ইনশাআল্লাহ এশার নামাজ একটু পরেই আমরা আজান হবে এবং এরপরেই নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। মূলত এই মুহূর্তে আরবি যে মাস চলতেছে, এটা হলো পুরোপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস। তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই করে পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিন রে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বা তরতিব ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন, এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই 2টা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক 2টারই সমন্বয় আছে। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত 2টা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায় না। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা,
নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশতের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কি না বলেন না? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক মোটামুটি অংশ আদায় করে, পুরুষরাও নারীরাও। নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আওয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে দান, সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও পড়ে। আপনি বলেন এখানে, এখন বলেন যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকাতা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আইসা জিজ্ঞেস করছেন যে হুজুর আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থা আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিমু, এটা বুঝার চেষ্টা করছে নিজ গরজে, যেহেতু এটা ফরজ। এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয়। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই কম, একদমই কম। আচ্ছা, 2 নাম্বার, কুরবানি। এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও দুইটা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝিনি আমি? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে? এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলা দুইটাই সমান। ফরজ বাদ দেওয়া যায়? ওয়াজিব বাদ দেওয়া যায় না? তাইলে কোরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় পার্সেন্ট মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কিনা বাস্তবিক অর্থে, আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন? আমার এখন বিরাট ঝামেলা, এরপরেও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা, কিন্তু তাই বলে কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা একদমই কম। এটার ওয়াজও কম, এটার বয়ানও কম। মানুষও শুনতে চায় না, হুজুরও বলতে চায় না, সব মিলাইয়া গড়ে বাদ, অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করে। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে
মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে এমন কয়জন? এমন আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সব সময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে 2 মাস পর পর 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়। মা বাবা এটা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা নিজেদের জীবন চলে, ভালো কথা। কোরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 বড়ি রূপার যেই দাম, 52.5 বড়ি রূপার দাম যদি 1,000 টাকা বড়ি হয় তো 52,500, 52,500 টাকা রূপার বড়ি। 800, 700, 1,000 কিংবা 1200 এর মধ্যে উঠানামা করে, বুঝলেন? রূপার বড়ি 3,000 4,000 টাকা হয় না, 1,000 1200 1300 800 কখনো কমে যায় কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 ধরেন, যদি 1200 একটু বাড়ে, এই টাকাটা এই ছেলেটার কাছে আছে, বিদেশে না বিদেশে আছে, তার কাছে তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে ভাই টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা পাঠাইছে, এ তার কাছে বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না, আর কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে। তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ, সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যে 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক, কোন সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা পাঠাইলো, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় নাই? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যে 20 বছর ধরে হেঁটে বাইকিয়া পাড়ায় তার বাপার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হইল না তার নামে, কি পরিমাণ গুনাহ জমল? বলেন না, কি পরিমাণ গুনাহ জমছে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহু, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে, মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। তো বলে 2 ভাই চাকরি করে, ঢাকা, চিটাগাং, যেখানেই হোক, নবীনগর, মুরাদনগর, যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়ও না, মানে ভিন্ন হইছে না, কিন্তু দুজনেই 2 ভাই কি করে? চাকরি করে দুজনে। তো এখন কোরবানি আসছে, দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে দিছে, আব্বা একসাথেই তো আমরা আমনের নামে কোরবানি দেন, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আমি করে কি করে দিয়ে
ভাগ করে দিয়ে অথবা এক লগে রাইন্দা টাইন্দা খাইব। কোরবানি না কুদ্দুর দেও, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খামো। এখন এই যে দুই ছেলে, এই দুই ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই। তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই দুজন ছেলের উপরে তো কোরবানি আছে, তো এদের কোরবানি আদায় হলো কই? কথা বলেন না কেন? এদের কোরবানি করে আদায় হলো? এদের বাপের নামে না কোরবানি দিল, তো তো বাপের কোরবানি তো হইছে, সেটা গুনাহ না? বাপের আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ? আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা, আমার কোরবানিটা, আমার যদি দুইজনের দুইটা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বার একটা লুঙ্গি দিয়া এরপরে আমি আব্বার লুঙ্গিটার দিকে চাইয়া দেখতাম নাকি? আমার যদি দুইটা জামা লাগতো, কথা বুঝেন না? বাপের একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না আমি এমনি আগে আমি লুঙ্গি কিনতেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি কই? এদের দুই ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো দুইজনই চাকরি করে, এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে, এদের দুজনের কাছে সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় হলো না। এরা নিঃসন্দেহে গুনাহগার। এরা যেন ঈদের নামাজ পড়তে না যায়, ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বো শুধু, তোরা দুজনে গোস্ত খাবি, তোরা ঘরে ঘুমাই থাকবি গোস্তর লাগিয়া, গোস্ত আইনা দিলে রাইন্দা সারলে তো তোমরা গোস্ত খাবে, আর তোমরা তো গোস্তের হিসাবে কি দিছ? বুঝলেন না? তোমরা তো নামাজ পড়ার লেগে দিছ না, তো তোমরা নামাজে যাইও না। বুঝছেন নি কথাটা? আচ্ছা, 7 শরীকে কোরবানি, তো 6 শরীক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 ঘরের। এখন এই তারা দুই ভাই মিল্লা দুজনের উপরে কোরবানি বাজে, মানে দুজনই আলাদা চাকরি করে, দুজনের কাছে টাকা আছে, এবং দুজনে মিল্লা করছে কি যে আমরা বাইরে না গোস্ত আলাদা করে ভাগ করে দেব। এখন আমরা দুইজনে মিল্লা 30,000 টাকা ওই হে 6 শরীকের লগে আমরা এক শরীক কোরবানি দেব। হ্যাঁ, এরা দুনো ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া এক শরীক কোরবানি অংশগ্রহণ করলো। কার লগে? 6 শরীকের লগে। কয় শরীকের লগে? কথাটা বুঝছেন নি আমার? তাহলে এখন কি দাঁড়াইলো? এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব, আর আগের তো কি হয়ে রয়েছে? তো এই এখন কয়জন হইলো কোরবানির শরীক? একজনের কোরবানিও হবে না।